Good morning, everybody. Good morning. How are you? Good. Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are going to learn about how to change superlative into positive and comparative. আজকে আমরা কি শিখব যে সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করব, তাই না? এইটা আমাদের আজকের শিক্ষণীয় বিষয়, ঠিক আছে? তো তোমাদের মজার বিষয় যে আমি এই যে তোমাদের শ্রেণীকক্ষে যে ক্লাসটা নেই, এটা আবার পেজে ছাড়ি কেন? তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? যে তোমরা বাসায় গিয়ে বসে থাকে যেন অবসর সময়ে ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? তাহলে এটা তোমাদের জন্য ভালো না? আচ্ছা, এখন দেখো আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ এবং কম্পারেটিভ করব, এটা কিভাবে করব? এটা রুলস আছে, তাই না? নিয়ম আছে, সেটা ফলো করতে হবে। যেমন দেখো এখানে একটা উদাহরণ লেখা আছে, কি লেখা আছে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এইটা করতে গিয়ে আমাদের প্রথমে জানতে হবে যে আসলে সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কয়টা। সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ থাকবে, আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ থাকবে না। তাহলে দেখো এই সুপারলেটিভ ডিগ্রি যেটা, এটার মধ্যে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ নাই, তার মানে এখানে আমরা সাধারণ নিয়মটা ইউজ করব, ঠিক আছে? তাহলে সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমি পজিটিভ করব তখন প্রথম যেই মানে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে নো আদার যোগ করতে হবে, ঠিক আছে? দেখো এই যে আমরা নো আদার যোগ করছি, ঠিক আছে? তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা? বেস্ট না? তাহলে এইটার পর থেকে শেষ পর্যন্ত বয় ইন দ্য ক্লাস, এই যে বয় ইন দ্য ক্লাস আমরা ব্যবহার করছি, ঠিক আছে? তারপরে এখানে কি করতে হবে? ভার্ব, মানে এই যে সুপারলেটিভে যে ভার্ব থাকবে সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তো ভার্ব কি আছে? ইজ, এখানে ইজ বসাইছি আমরা। তারপরে অ্যাজ অথবা সো। তারপরে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ আছে এটার কী করতে হবে? পজিটিভ ফর্ম করতে হবে, তাই না? পজিটিভ ফর্ম করা হয়েছে, তারপরে আবার একটা অ্যাজ যুক্ত করে প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা কি? হি, এখানে হি বসানো হয়েছে, ঠিক আছে? তাহলে কি হয়েছে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে? এটা কি আমরা সুপারলেটিভকে পজিটিভ করলাম, ঠিক আছে? এখন দেখো এই সুপারলেটিভকে যখন আমি কম্পারেটিভ করব তখন কি করতে হবে? তখন করতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত প্রথমে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে ইজ, এই যে দেখো হি ইজ, এটা কম্পারেটিভ, হি ইজ, তাই না? তারপরে দেখো এখন অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম করতে হবে, তাহলে বেস্টের পজিটিভ ফর্ম কি? বেটার না? তারপরে আমরা কি যোগ করবো? দেন এনি আদার, এই যে দেখো দেন এনি আদার, ঠিক আছে? এর পরের অংশ অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, এখানে অ্যাডজেক্টিভ বেস্ট, এরপরে কি আছে? বয়, তাহলে এখান থেকে শেষ পর্যন্ত বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ অথবা কম্পারেটিভ করব সেই দুইটার যে নিয়ম, এই যে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ না থাকলে পজিটিভ যখন করব তখন নো আদার হবে, আর আমরা যখন কম্পারেটিভ করব তখন দেন এনি আদার যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা দেখো এখন এখানে ব্যতিক্রম যে এই সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যদি ওয়ান অফ দ্য কথাটা থাকে তখন আমরা কি করব? তখন ওই সব আগে যেরকম আমরা যেরকম শিখলাম এই একই নিয়ম, শুধু দুই একটা জায়গাতে পরিবর্তন। কি পরিবর্তন? এখানে দেখো নো আদার ছিল না, এখানে নো আদার, তো এখন এইটা যখন এখানে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ থাকবে তখন নো আদারের পরিবর্তে হবে ভেরি ফিউ, আর এখানে যে ভার্বটা ব্যবহার হবে সেটার প্লুরাল ফর্ম হবে, মানে বহু বচন হবে, তাই না? কম্পারেটিভের ক্ষেত্রেও দেখো আমরা কি যোগ করছি এখানে? দেন এনি আদার, এই জায়গাটাতে পরিবর্তন হবে। দেন এনি আদারের পরিবর্তে কি হবে? দেন মোস্ট আদার, ঠিক আছে? যেমন দেখো ফর এক্সাম্পল এখানে লেখা আছে হি ইজ, এই যে দেখো ওয়ান অফ দ্য কথাটা আছে এখানে, এখানে কি আছে? ওয়ান অফ দ্য কথাটা আছে, আর এটা এখানে নাই, তাই না? এটাই পার্থক্য। তাহলে ওয়ান অফ দ্য কথাটা থাকলে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে কি করব? ভেরি ফিউ, এই যে দেখো ভেরি ফিউ বসানো হয়েছে, লেসন টু বি প্লিজ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আর এই যে ভার্বের পুলার ফর্ম, যেটা পুলার ফর্ম করা হয়েছে, তাই না? অ্যাজ গুড অ্যাজ হি। আর এইটা দেখো কম্পারেটিভ, দেখো হি ইজ বেটার, এই যে সাধারণ নিয়মের মতো হয়, শুধু পরিবর্তন হয়েছে কোথায়? এখানে জায়গা, এখানে ছিল দেন এনি আদার, আর এখানে কি? দেন মোস্ট আদার, ঠিক আছে? বয়েজ ইন দ্য ক্লাস, ঠিক আছে? তো দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ অথবা কম্পারেটিভ করব তখন অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নোটিস দ্যাট, যে আমাদের যেটা লক্ষ্য করতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য কথাটা আছে না নাই, যদি থাকে সেটার একটা নিয়ম, আর যখন থাকবে না সেটার একটা নিয়ম। তাহলে যখন ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ থাকবে তখন পজিটিভের ক্ষেত্রে নো আদারের পরিবর্তে আমরা কি করব? ভেরি ফিউ, আর কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনি আদারের পরিবর্তে দেন মোস্ট আদার, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট the topic is clear to you. This is all for today. Goodbye and Allah Hafiz.